আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সাদকায়ে জারিয়া ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত আজকের এই গুণীজন সংবর্ধনা এবং ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ এবং আগত শিক্ষার্থী ভাই বোনেরা, সবাইকে আমার পক্ষ থেকে ঈদ মুবারক এবং শুভেচ্ছা সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি আসলে তেমন কিছু বলবো না। আমাদের সম্মুখে উপস্থিত রয়েছেন আমাদের সম্মানিত গুণীজনরা, আমাদের শ্রদ্ধাভাজন শিক্ষক, আমাদের শ্রদ্ধাভাজন বড় ভাই ডাক্তার, ইঞ্জিনিয়ার সহ সামাজিক সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দরা এখানে উপস্থিত রয়েছেন, রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত রয়েছেন। আমি শুধু দু একটা কথা বলেই আমার সংক্ষিপ্ত কথা শেষ করব। আল্লাহ তাআলা পবিত্র কোরআন শরীফে বলেছেন, ওয়াতাসিমু বিহাবিলিল্লাহি জামিআন ওয়ালা তাফারাকু, ওয়াতাসিমু বিহাবিলিল্লাহি জামিআন ওয়ালা তাফারাকু। এটা বাংলা অর্থ হচ্ছে, তোমরা আল্লাহর রজ্জু বা রশিটাকে শক্তভাবে আঁকড়ে ধরো, লা তাফারাকু, যেটা বাংলা অর্থ হচ্ছে তোমরা বিচ্ছিন্ন হইও না, আলাদা হয়ে যেও না। তো যেটা আমরা ছোটোবেলা থেকে প্রবাদ বাক্য হিসাবে শিখে আসছি যে ইউনাইটেড উই স্ট্যান্ড, ডিভাইডেড উই ফল, একতায় শক্তি, বিবাদে পতন। আমরা উত্তরামপুর বিভিন্ন সামাজিক সংগঠন, আমি নিজেও একটি সামাজিক সংগঠনের সভাপতি এবং উত্তরামপুর যে সোনালী সংঘ রয়েছে সেই সংগঠনের দীর্ঘ সময় ধরে দায়িত্ব পালন করে আসছি। আমরা সর্বোচ্চ চেষ্টা করি এই একতাবদ্ধতার মাধ্যমে এই রামপুরের বুকে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক এবং শিক্ষা গঠনমূলক বিভিন্ন কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত রেখে রামপুরের বুকে যে সকল ছাত্রছাত্রী, যুবক যুবতীরা রয়েছেন যারা অর্থনৈতিক এবং বিভিন্ন রকম পারিপার্শ্বিক সিচুয়েশনের কারণে তারা তাদের হায়ার এডুকেশন কমপ্লিট করতে পারে না, তাদেরকে অর্থনৈতিক সহযোগিতার মাধ্যমে, পারস্পরিক সহযোগিতার মাধ্যমে কীভাবে তারা উচ্চ শিক্ষা অর্জন করে সামাজিকভাবে, পারিবারিকভাবে এবং গ্রামের ক্ষেত্রে অবদান রাখতে পারে, সেজন্য আমরা চেষ্টা করে আসছি। সাদকায়ে জারিয়া ফাউন্ডেশনের বিভিন্ন কর্মকাণ্ড আমরা সোশ্যাল মিডিয়া দেখতে পাই। আমরা ফেসবুক থেকে শুরু করে বিভিন্ন সামাজিক যে মাধ্যমগুলো রয়েছে সেখানে আমরা তাদের কর্মকাণ্ডগুলো দেখতে পাই। সাদকায়ে জারিয়া ফাউন্ডেশন অগুছরে, অদৃশ্যে লুকুছরে সামাজিক কর্মকাণ্ডগুলো তারা সম্পন্ন করেছে এবং এই সংগঠন সম্মুখে বা সামনে আরও অনেকগুলো দায়িত্ব তারা পালন করবে বলে সেটা আশাবাদী। আমি আজকের উপস্থিত সম্মানিত আমার ছোট ভাই এবং বোনদের উদ্দেশ্যে কিছু কথা বলবো। আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করি, সেই বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করার সময়ে আমরা বিভিন্ন রকমের প্রতিবন্ধকতার শিকার হয়েছি। কীরকম প্রতিবন্ধকতা? একটা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময়ে আমরা আমাদের ইমানি যে দায়িত্ব, আমাদের যে একজন মুসলিম হিসাবে ইসলামিক যে বিধিবিধান, রুলস রেগুলেশনগুলো আছে সেগুলো আমরা ভালোভাবে পালন করতে পারি না। আমরা যে হলে ছিলাম, প্রত্যেকটা হলে ছিল একটা আয়নাঘরের মতো, যেখানে আমরা টর্চা সেলের মতো জীবনযাপন করেছি। আমরা সেই বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছিলাম যে বিশ্ববিদ্যালয়ে আমরা ইসলাম শব্দটা কখনো বলতে পারি না, আমরা সোশ্যাল মিডিয়ায় একটা স্ট্যাটাস দিতে পারি না, আমরা একটা পোস্ট করতে পারি না। আমাদেরকে এইভাবে সেখানে বন্দি ঘরের মধ্যে রাখা হয়েছিল। আর সাতকানিয়া লোহাগাড়া বললে তো এমনি আমাদের উপর বিপদ চলে আসতো। এই সাতকানিয়া এবং লোহাগাড়ার সন্তান হওয়ার কারণে আমরা বিভিন্ন রকমের বাধা, বিপত্তি, প্রতিবন্ধকতার শিকার হয়েছি। আমি যখন বিশ্ববিদ্যালয় আঙ্গিনায় লেখাপড়া করেছিলাম, কখনো বিশ্বাস হয় না যে আমি 5 বছর লেখাপড়া করে আবার ঘরের মধ্যে ফিরে আসতে পারবো। সেরকম প্রতিবন্ধকতার মধ্যেও আমরা আমাদের হায়ার এডুকেশন কমপ্লিট করে বর্তমানে কর্ম মধ্যে যুক্ত হয়েছি। আমিও আপনাদের প্রতি রিকোয়েস্ট করব যে একজন ছাত্র এবং একজন ছাত্রী হিসেবে যারা মেডিকেলে চান্স পেয়েছেন, যারা পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছেন, যারা প্রকৌশলী বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছেন, আপনারা কখনো শিকড়কে বলে যাবেন না। এই রামপুর,
এই শিকড়, এই গৃহ, এটা আমাদের হৃদয়, এটা আমাদের আত্মা, এটা থেকে কখনো বিচ্ছিন্ন হওয়া যাবে না। আমি সব সময় রিকোয়েস্ট করব, আপনারা যে পর্যায়ে যান না কেন, আমরা দেখেছি আমাদের অনেক বড়জন সিনিয়ররা পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে ইউরোপিয়ান স্টেটে চলে গিয়েছে, ইউএসএ চলে গিয়েছে, বা বাংলাদেশের বড় বড় যে কোনো জায়গায় রয়েছে, সেটা বিসিএস হোক, সেটা অন্যান্য যে কোনো গভর্নমেন্ট সেক্টর থাকুক, প্রাইভেট সেক্টর থাকুক, তারা ভালো পজিশনে রয়েছে। সুতরাং একটা অনুরোধ থাকবে, আপনারা যারা আজকে এখানে ব্যবসায়ীবৃন্দ, সামাজিক নেতৃবৃন্দ, যারা রাজনৈতিক ব্যক্তিবর্গ রয়েছেন, আমাদের এই উত্তরামপুর এবং 9 নম্বর পশ্চিমডামসী ইউনিয়নের অনেক প্রতিভাবান আমরা মানুষকে দেখতে পাই, যারা অর্থনৈতিক কারণে, শুধুমাত্র অর্থনৈতিক কারণে তারা ঝরে পড়ে। বিশেষ করে আমাদের এখনো চাইল্ড ম্যারেজ প্রথা এখনো রয়েছে, এখানে গ্রামে বাল্যবিবাহ প্রথা আছে। এরপর অনেকে শুধু বাবা এবং মায়ের ফিনান্সিয়াল সাপোর্টের অভাবে অনেক মেধাবী, অনেক জ্ঞানী এবং অনেক দক্ষ স্টুডেন্ট তারা অর্থনৈতিক কারণে ঝরে পড়ে। আমার খুব কষ্ট লাগে, একটা স্টুডেন্ট আমার কাছে এসে বলল, স্যার আমি ফোকাসে ভর্তি হতে পারতেছি না। মহসিন কলেজ থেকে সে ইন্টারমিডিয়েট পাস করার পরে সে আমার কাছে আসছে, যেহেতু আমি ফোকাসে ক্লাস নিই, সেই হিসাবে বললো যে ভাই আমি ভর্তি হতে পারছি না, কেন 8,000 টাকা আমার কাছে নাই। একজন স্টুডেন্ট এসে যখন বলে যে ক্লাস 10 ফর্ম ফিল আপের টাকাটা আমার নাই, আমার বাবা একজন রিক্সা চালক, আমার বাবা একজন ভ্যান চালক, আমার বাবা একজন সামান্য দিনমজুরি। আমরা এমন স্টুডেন্ট দেখেছি, যেহেতু পাবলিক ইউনিভার্সিটির অধিকাংশ স্টুডেন্টই মিডল ক্লাস এবং লো মিডল ক্লাস ফ্যামিলি থেকে আসে। সুতরাং এই রামপুরের বুকে অনেক মেধাবীকে দেখেছি, অনেক গরিব অসহায় মানুষকে দেখেছি, যারা শুধুমাত্র টাকার অভাবে, ফিনান্সিয়াল সাপোর্টের অভাবে তারা তাদের সেই প্রতিভাটা বিকশিত করতে পারে না, তারা তাদের সেই যোগ্যতাটা প্রমাণ করতে পারে না, তারা উচ্চশিক্ষা সম্পন্ন করতে পারে না। সুতরাং আজকে আমি আমার সম্মুখে উপস্থিত সকল গুণীজন, সমাজসেবক, দানশীল রাজনৈতিক ব্যক্তিবর্গ যারা উপস্থিত রয়েছেন, সবার প্রতি অনুরোধ থাকবে, এরকম সাদকায়ে জারিয়া ফাউন্ডেশনের মতো যে সকল সামাজিক সংগঠন রয়েছে, সেই সকল সংগঠনের যে সকল সদস্য ভাইরা রয়েছেন, যারা আজকে আগত, যারা ছাত্রছাত্রী ভাই বোনেরা রয়েছেন, যারা অর্থনৈতিক অভাবে এবং সামাজিক বিভিন্ন প্রতিবন্ধকতার কারণে তারা তাদের উচ্চশিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে, সেই সকল ভাইদের অর্থনৈতিক সহযোগিতা বা শারীরিক মানসিক যেভাবে পারেন সহযোগিতা করার মাধ্যমে তাদেরকে উচ্চশিক্ষা সম্পন্ন করার ক্ষেত্রে অবদান রাখার জন্য আমি বিনীত অনুরোধ করছি। এবং সর্বশেষ একটা কথাই বলবো, নীতি, নৈতিকতা, আদর্শের উপরে কোনো কিছুই নেই। আপনি বাংলাদেশের সর্বোচ্চ পর্যায়ের নীতি নির্ধারক পরিষদের যে কোনো একজন সদস্য হন না কেন, আপনার মধ্যে নীতি না থাকলে, নৈতিকতা না থাকলে, আদর্শ না থাকলে আপনার কোনো কিছুই, পারিবারিক বলেন, সামাজিক বলেন, পাড়া মহল্লার ক্ষেত্রে কোনো ক্ষেত্রে সেই কন্ট্রিবিউশনটা কোনো কাজে লাগবে না। সুতরাং আমি আজকে আমার ছোট ভাই বোন এবং আগত শিক্ষার্থী ভাই বোনদের প্রতি রিকোয়েস্ট রাখবো, আপনারা শুধু পড়ালেখা না, পড়ালেখার পাশাপাশি আপনারা অবশ্যই নীতি, নৈতিকতা, আদর্শ ধারণ করে, লালন করে এবং ভবিষ্যতে এই রামপুরের বুকে একজাক তরুণী, যুবক, যুবতী এই সমাজকে ভবিষ্যৎ আরো উন্নত করবে এবং অবদান রাখবে, সে আশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।